নবী সারা নয় সাহারা জানো দুনিয়া ওয়া নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নয়। নবী সারা আপনার কোন সাহারা, আপনার আমার কোন সাহারা। একটিবার মনটা লাগান প্যারা হাজরিন, আপনি আমি মারা যাব, আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, নানা মারা গেছে, নানি মারা গেছে, সবার ইন্তিকাল হয়ে গেছে, কবরস্থ করেছি। একটিবার বলেন তো দেখি, আমি আমার বাবার সম্পদের মালিকানায় আছি, আমি এখন সেই সম্পদের মালিক। আমি মারা গেলে আমার সম্পদের মালিক আমার ছেলে হবে, আমার মেয়ে হবে। কিন্তু আমার বাবা যখন গেছে আমি তার সাথে যাইনি। আমার বাবা ওসিয়ত করেছিল, ছেলে আমি মারা গেলে আমাকে আমার রুমে দাফন করবে। ছেলে তা মানেনি, কারণ নিজের ঘরের রুমে যদি কাউকে দাফন করা হয় সেটার ঘর থাকে না, এটা কবরস্থা হয়ে যায়, গুরুস্থা হয়ে যায়। এজন্য বাবার ওসিয়ত করলেও সেই ওসিয়তটা মানা হয়নি, তাকে কবরস্থানে দাফন করা হয়েছে, নিজের ঘরে দাফন করা হয় না। মা বললেও মায়ের দাফনটা কবরস্থানে করা হয়, ঘরে করা হয় না। কারণ ঘরের মধ্যে মানুষ বসবাস করবে, কবরস্থানে মানুষ বসবাস করে, একটু আওয়াজ করে করে সবাইকে দিয়ে আসলাম কবরে। আমি কবরে নামতে চাইনি, কারণ আমার ভয় করে। আমার বাবাকে নামানোর সময় এলাকার মানুষেরা নামিয়েছে, আমি ছেলে হিসাবে আমার বাবাকে নামাতে পারিনি। অথবা ডিজিটাল ছেলে হলে আমার কাপড়ে ময়লা হবে বলে আমি কবরস্থানে নামি নাই, এলাকার মানুষ দিয়ে নামালাম। আমি মারা গেলি আমার বাবার পাশে আমি কোরআন তেলাওয়াত করি নাই, আমি চিৎকার করে করে কান্না করেছি। হুজুরদেরকে দিয়ে আমি কোরআন তেলাওয়াত করিয়েছি, কোরআনের খতম করিয়েছি। আমি আমার মা বাবার কবরে নামি নাই, তাদের জন্য ইসালও করি নাই। আমি এমন সন্তান হলাম, আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার সালাতে জানাজার ইমামতি করতে পারি না, কারণ ওই যোগ্যতা আমার হয়নি, আমি সেটাও পারলাম না। এজন্য বলি বন্ধু, পৃথিবীর যত মানুষ আছে এরা আপনার বন্ধু না, আপনার আপনজন না। সবাই যতক্ষণ আছেন ততক্ষণ একটিবার বন্ধুকে বলে দেখেন, পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। বন্ধুদেরকে বললে 100 জন আপনার পিছনে হাঁটবে, কারণ আপনার পকেট ভর্তি টাকা আছে, বন্ধুর কোনো কমতি হবে না। ঘরওয়ালি মোহব্বত করে, প্রতিবেশী মোহব্বত করে। একবার ফকির হয়ে দেখেন, ওই সময় বুঝতে পারবেন বন্ধু বান্ধব কি জিনিস বলা হয়। এজন্য জামিয়া যাবেন, আলমগীর খানকা শরীফে উঠবেন, 2 তলায় উঠলে সিঁড়ি দিয়ে ওঠার পরে দক্ষিণ সাইডে একটা শের লেখা আছে, দারবো সিকন্দর সে ও মর্দে ফকির আওলা, দারবো সিকন্দর সে ও মর্দে ফকির আওলা, हो जिसकी फकीरी में बुई আসাদুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। বাদশাহদার ছিল, বাদশাহ সিকান্দর ছিল, বাদশাহ সাদ্দাদের কথা সবাই জানেন। সাদ্দাদ পৃথিবী বাসা ঘর তৈরি করেছে, এমন এমন পাথর সেখানে লাগিয়েছি যেই পাথর অনেক মূল্যবান, কিন্তু আল্লাহ বলে তাকে ঘর বানাতে দাও। সেই পৃথিবীতে জান্নাতের মতো করে একটা ঘর বানালো। আল্লাহ বলে বানাতে দাও, বানিয়ে ফেললো। যখন প্রবেশ করবে, উদ্বোধন করবে, আল্লাহ বলে আজরাইল তাকে তার ঘরে ঢুকতে দিও না,
রুহটা কবজ করে নাও, কারণ সেই তৈরি করেছে অনেক আশা করে, জান্নাতের চেয়ে বড় করে, জান্নাতের চেয়ে সুন্দর করে। সেই তো জান্নাত দেখে নাই, জান্নাতের অবলোকন বুঝতেও পারবে না। তার মধ্যে সেই জান্নাতের মতো ঘর বানিয়েছে, তাকে সেই ঘরে ঢুকতে দেবে না। তার রূহ কবজ করা হলো, ঘরে ঢুকতে পারে না। এই জন্য একজন নারী বলেছিল, হায় 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 হায়, সুন্দর ঘরে না ঢুকে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া ঈমানের লক্ষণ। বড় করে বলি, ঈমানের লক্ষণ। এজন্য ওই বাড়িতে কেউ ঢুকতে পারে না। বাদশাহ হারুন ছিল, বাদশাহ হারুন রাজপ্রাসাদে বসে রাজবার করছে। একজন ফকির এসে বললেন, বাদশাহ এটা তো মুসাফির খানা, আমি মুসাফির, আজকের রাত থাকবো। বাদশাহ বলে, কি বলেন? এটা রাজ ভান্ডার, রাজার সিংহাসন, রাজার বাড়ি, রাজার পরিবার থাকে, দুনিয়ার কোনো মানুষ সেখানে এলো না, থাকতে পারে না। ফকিরটা বলে, বাদশারে বলেন তো দেখি, আপনার আগে এই চেয়ারে কে ছিল? বলে, আমার আব্বাজান ছিল। ওনার আগে কে ছিল? আমার দাদা ছিল। ওনার আগে কে ছিল? আমার দাদার আব্বা ছিল। অর্থাৎ বাদশাহ, এটাই তো মুসাফির খানা, যেখানে আসা যাওয়া হয়, আসা যাওয়া হয়, স্থায়িত্ব কেউ থাকতে পারে না, এটাই তো মুসাফির খানা।